নমস্কার। ভোরের আলো ফোটার আগেই যদি আপনি কখনো হাওড়া ব্রিজের নিচের রাস্তা দিয়ে হেঁটে যান, তবে আপনার চোখ আটকে যাবে এক অদ্ভুত সুন্দর দৃশ্যপটে। রং, গন্ধ আর বিপুল ব্যস্ততায় ভরা এক জাদুকরী জগৎ। কলকাতার ঐতিহাসিক মল্লিকঘাট ফুলবাজার। আপনারা অনেকেই জানেন, এটি কেবল আমাদের কলকাতার গর্ব বা পশ্চিমবঙ্গের পরিচায়ক নয়, এটি গোটা এশিয়া মহাদেশের বৃহত্তম ফুলবাজার। কিন্তু এই ঐতিহাসিক গর্বের পাশাপাশি একটি করুণ বাস্তবতাও যুক্ত ছিল এতদিন। আপনারা যারা এই বাজারে কেনাকাটা করতে এসেছেন বা নিয়মিত ব্যবসা করেন, তারা খুব ভালো করেই জানেন এখানকার তীব্র ভিড়, ঘিঞ্জি পরিবেশ, অপরিচ্ছন্নতা, জলকাদার সমস্যা আর সবচেয়ে বড় যন্ত্রণার বিষয় সংরক্ষণের অভাবে প্রতিদিন টন টন ফুল পচে নষ্ট হয়ে যাওয়া। তবে এবার সেই দীর্ঘদিনের চেনা জর্জরিত মল্লিকঘাট বদলাতে চলেছে এক নতুন ঝা চকচকে বিশ্বমানের রূপে। হ্যাঁ, হাওড়া ব্রিজের ঠিক পাদদেশে এবার গড়ে উঠতে চলেছে আন্তর্জাতিক মানের এক আধুনিক ফুল বাণিজ্য কেন্দ্র। ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এই বাজারকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই বিশালাকার প্রকল্পে মাস্টার প্ল্যান ও সম্পূর্ণ রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতর। ঠিক কিভাবে বাস্তবায়িত হতে চলেছে এই মেগা প্রজেক্ট, সরকারের এই ভাবনার মূলে ঠিক কি রয়েছে? সম্প্রতি রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের উদ্যোগে এক অত্যন্ত উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। দফতরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তীর মূল সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় জোড়াসাঁকো বিধানসভার বিধায়ক বিজয় ওঝা, কলকাতা পৌরসভা কাউন্সিলর সন্তোষ পাঠক এবং বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ এবং কলকাতার পৌরসভার প্রতিনিধিরা। এই বিশাল প্রতিনিধি দলের উপস্থিতিতে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয় যে কিভাবে শতাব্দী প্রাচীন এশিয়ার এই বৃহত্তম বাজারটিকে একবিংশ শতাব্দীর উপযোগী এক বিশ্বমানের হাব বা ট্রেড সেন্টারে পরিণত করা যায়। একই সাথে আলোচনায় অগ্রাধিকার পায় কিভাবে ফুল চাষে যুক্ত প্রান্তিক চাষীদের আয় বহুগুণ বৃদ্ধি করা সম্ভব এবং আমাদের রাজ্য থেকে উৎপাদিত ফুলকে পৃথিবীর বিভিন্ন দেশের বাজারে পৌঁছে দেওয়া যায়। চলুন এবার একটু খতিয়ে দেখা যাক মল্লিকঘাটের প্রধান সমস্যাটি ঠিক কি ছিল এবং সরকার কিভাবে তার স্থায়ী সমাধান করতে চলেছে। এতদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ার মতন জেলা থেকে হাজার হাজার চাষি ও ব্যবসায়ী সারা রাত জেগে ট্রাকে করে ফুল নিয়ে আসতেন মল্লিকঘাটে। কিন্তু বাজারে পৌঁছে তারা মুখোমুখি হতেন একটা বড় বিপদের। সঠিক কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগারের অভাব। খোলা ছাদের নিচে বা খোলা আকাশের নিচে তীব্র রোদে ও প্রখর গরমে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তাজা গোলাপ, রজনীগন্ধা, জারবেরা বা গাঁদা ফুল নেতিয়ে পড়তো এবং পচতে শুরু করতো। এর ফলে প্রতিটি দিন শেষে শত শত টন তাজা ফুল কোথায় জায়গা হতো? তাদের ডাস্টবিনে। এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়তেন চাষি ও পাইকারি ব্যবসায়ীরা। দফতরের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, এই সমস্যার স্থায়ী সমাধান করতে মল্লিকঘাট ফুলবাজারে তৈরি হচ্ছে আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত এক বিশাল কোল্ড স্টোরেজ বা প্রিজারভেশন হাব। এর ফলে চাষিরা তাদের আনা ফুল বহু সময় পর্যন্ত একদম সতেজ ও তাজা রাখতে পারবেন। ফুলের অপচয় কমবে শূন্যের কোঠায়, আর ব্যবসায়ীরাও বাধ্য হয়ে কম দামে ফুল বিক্রি না করে সঠিক ও লাভজনক দাম পাবেন। তবে রাজ্য সরকারের এই সুদূর প্রসারী মাস্টার প্ল্যান কেবল মল্লিকঘাটের চারদেওয়ালার কেনাবেচার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। পশ্চিমবঙ্গ সরকার এবার সরাসরি লক্ষ্য রাখছে বিশাল আন্তর্জাতিক ফুল বাজারে। আপনারা হয়তো জেনে অবাক হবেন, বিশ্বজুড়ে নির্দিষ্ট কিছু বিশেষ প্রজাতির ফুলের চাহিদা অপরিসীম। ডাচ গোলাপ, জারবেরা, বিশেষ জাতের অর্কিড, লিলি কিংবা চন্দ্রমল্লিকার আন্তর্জাতিক কদর আকাশ ছোঁয়া। আমাদের রাজ্যের জলবায়ু ফুল চাষের জন্য অত্যন্ত অনুকূল। তাই রাজ্য সরকারের নতুন পরিকল্পনা হলো আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে এমন নির্দিষ্ট ফুল উৎপাদনে রাজ্য জুড়ে চাষীদের বিশেষ পরামর্শ, প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা। মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী নিজেই জানিয়েছেন, বিশ্ববাজারে যদি আমরা পশ্চিমবঙ্গ থেকে গুণমান সম্পন্ন তাজা ফুল সরাসরি রপ্তানি করতে পারি, তবে একদিকে যেমন ভারতের অর্থনীতিতে বিপুল বৈদেশিক মুদ্রা আসবে, ঠিক তেমনই আমাদের প্রত্যন্ত গ্রামের সাধারণ ফুল চাষীদের আর্থিক অবস্থার এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। মাঠের চাষ থেকে শুরু করে প্যাকেজিং এবং শেষ পর্যন্ত রফতানি, গোটা সাপ্লাই চেনকে আধুনিক প্রযুক্তির আওতায় আনা হচ্ছে। একটি বাজারকে যখন বিশ্বমানের বা ওয়ার্ল্ড ক্লাস বলা হয়, তখন সেখানে কেবল কেনাবেচার সুবিধাই যথেষ্ট নয় দর্শক বন্ধুরা, প্রয়োজন হয় পরিকাঠামোগত আধুনিকীকরণের। সেই কথা মাথায় রেখেই মল্লিকঘাটের এই নতুন রূপরেখায় আমূল পরিবর্তনের নকশা আঁকা হয়েছে। বাজার চত্বরকে সম্পূর্ণ কর্দমাক্ততা বা অপরিচ্ছন্ন থেকে মুক্ত করতে রিটেক বাজার চত্বরকে সম্পূর্ণ
বাজার চত্বরকে সম্পূর্ণ অপরিচ্ছন্নতা মুক্ত করতে তৈরি করা হচ্ছে আধুনিক ট্র্যাশ ম্যানেজমেন্ট ও সুনির্দিষ্ট ড্রেনেজ সিস্টেম। এর পাশাপাশি কেনাবেচার স্থানগুলিকে সুবিন্যস্ত করা, আধুনিক ডিসপ্লে কাউন্টার তৈরি করা এবং পচনশীল ফুলকে দ্রুত বিমানবন্দরে বা বন্দরে পৌঁছে দেওয়ার জন্য সুসংহত পরিবহন ব্যবস্থা ও কার্গো লজিস্টিক্স তৈরি করার পরিকল্পনা রয়েছে। এর ফলে আন্তর্জাতিক ক্রেতারাও সহজে এখানে এসে বড় ধরনের চুক্তি সম্পন্ন করতে পারবেন। সব মিলিয়ে বলতে গেলে পশ্চিমবঙ্গকে সারা ভারতের মধ্যে অন্যতম প্রধান ফুল উৎপাদনকারী এবং আন্তর্জাতিক রফতানিকারক রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করাই এখন রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। আর সেই স্বপ্নের যাত্রায় সবচেয়ে বড় মাইলফলক হতে চলেছে আমাদের এই প্রিয় মল্লিকঘাট ফুল বাজারের রূপান্তর। আন্তর্জাতিক মানের পরিকাঠামো পেয়ে মল্লিকঘাট যখন এক নতুন ঝা চকচকে রূপ নেবে, তখন তা শুধু বাণিজ্যের নতুন দিগন্তেই খুলে দেবে না দর্শক বন্ধুরা, বরং কলকাতার পর্যটন ও ঐতিহ্যেও এক নতুন পালক যোগ করবে। কলকাতা তথা পশ্চিমবঙ্গের এই ঐতিহাসিক মল্লিকঘাট ফুলবাজারের নতুন ও আধুনিক অবতার দেখার জন্য আপনি কতটা ইন্টারেস্টেড? সরকারের এই বৈপ্লবিক পদক্ষেপ কি চাষিদের ভাগ্য বদলে দিতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানান। আর আপনার পছন্দের ফুল কোনটি সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এন্ড এরকমই ইন্টারেস্টিং ভিডিওস দেখার জন্য ফলো করুন আরোহী নিউজ বাংলাকে।